স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ইচ্ছা ছাড়া, আশ্রয় ছাড়া, পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া, বিএনপির মদত ছাড়া ছাত্রলীগের এই ধরনের মিটিং কোনদিন সম্ভব না। আমরা সালাউদ্দিন আহমেদকে, তারেক রহমানকে, বিএনপিকে শুধু একটা কথা বলতে চাই, যারা নিরপরাধ ছিল তাদের বিষয় ভিন্ন, কিন্তু যারা অপরাধী এবং এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তাদেরকে ফিরিয়ে আনার বন্দোবস্ত যদি আপনারা করেন, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, যেভাবে পতন হয়েছে, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। কথা বলতে চাই জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে। তিনি বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের 63টা জেলায় আইন শৃঙ্খলার অবস্থা একরকম থাকবে, গোয়েন্দা সংস্থার নজরদারি একরকম থাকবে, কিন্তু কক্সবাজার জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো পরিস্থিতি থাকার কথা, সবচেয়ে বেশি নজরদারি থাকার কথা, পুলিশ সবচেয়ে বেশি সচেষ্ট থাকার কথা। অথচ গতকালকে আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরে গতকালকে কক্সবাজার জেলায় ওপেনলি ছাত্রলীগের সবচেয়ে বড় মিটিং হয়েছে। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ইচ্ছা ছাড়া, আশ্রয় ছাড়া, পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া, বিএনপির মদত ছাড়া ছাত্রলীগের এই ধরনের মিটিং কোনদিন সম্ভব না। বিএনপি এবং সালাউদ্দিনরা এখন নতুন প্রক্রিয়া হাতে নিয়েছে। তারা যখন দেখছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এনসিপির মতো জুলাই থেকে উঠে আসা তরুণরা জুলাইয়ের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, তখন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই পরিকল্পনা শুরু করেছে। আমরা সালাউদ্দিন আহমেদকে, তারেক রহমানকে, বিএনপিকে শুধু একটা কথা বলতে চাই, যারা নিরপরাধ ছিল তাদের বিষয় ভিন্ন, কিন্তু যারা অপরাধী এবং এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তাদেরকে ফিরিয়ে আনার বন্দোবস্ত যদি আপনারা করেন, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, যেভাবে পতন হয়েছে, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে তার জেলা কক্সবাজারে উখিয়াতে এই ধরনের কর্মকাণ্ড হয়, সেখানে প্রশাসনকে তিনি কিভাবে সহযোগিতা করেছেন, আওয়ামী লীগের সাথে কিভাবে আঘাত করছেন, এই ব্যাখ্যা দেয়া ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ দেখানোর মতো তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, তিনি আমাদের সামনে মুখ দেখাবেন না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।